ভূতের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগতম জানাচ্ছি ভূতের আসর ইউটিউব চ্যানেলের 17 নম্বর এপিসোডে। আজকের এপিসোডটি খুবই জমজমাট এবং ভয়ঙ্কর হতে যাচ্ছে। ঘটনায় যাওয়ার আগে আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইলে মেসেজ করে পাঠাতে পারেন। তো চলুন মূল ঘটনায় যাওয়া যাক। আজকের ঘটনাটি লিখে পাঠিয়েছেন রফিকুল আহমেদ। ঠিকানা পুরনো কুটির রোড, কলকাতা, ভারত থেকে। শহরের এক প্রান্তে শব্দহীন প্রাচীন এক পরিত্যক্ত মহল দাঁড়িয়ে আছে। তার নাম রাজবাড়ি মহল। বহু বছর ধরে এই বাড়ির চারপাশে ভয় আর গুজবের চাদর লেপ্টে আছে। লোকমুখে শোনা যায়, রাত্রেবেলা এখানে অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায়। কারো ফিসফিস, কেউ যেন হাঁটছে, আর মাঝে মাঝে কেবল এক নারীর কান্নার আওয়াজ ভেসে আসে। রফিক একজন সাংবাদিক, এসব গুজবের সত্যতা যাচাই করতে চাইল। সে সিদ্ধান্ত নিল এক রাত কাটাবে সেই ভুতুরে মহলে। রাত 10টার দিকে রফিক প্রবেশ করলো মহলের বিশাল লোহার গেট পেরিয়ে। দেওয়াল জুড়ে কালো শ্যাওলা, মাকড়সার জাল, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ করে উঠল। কোথা থেকে এক ঠান্ডা বাতাস এসে তার শরীর ছুঁয়ে গেল। মনে হলো কেউ যেন খুব কাছে থেকে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু চারদিকে তাকালেও কাউকে দেখতে পেল না। কিছু দূর এগোতে তার চোখে পড়ল এক ঝুল বারান্দা, যেখানে আগে রাজকন্যারা বসতেন। সেই মুহূর্তে খুব আস্তে আস্তে একটা দরজা খুলে গেল, যেখানে শত বছরের পুরনো আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ঘরের মাঝখানে একটা আয়না। হঠাৎ আয়নার মধ্যে এক নারীর প্রতিচ্ছবি দেখা গেল। পিঠ ভরা লম্বা চুল, সাদা শাড়ি, কিন্তু মুখ অস্পষ্ট। নারীটা খুব আস্তে আস্তে বলল, চলে যাও, না হলে তোমারও আমার মতো পরিণতি হবে। রফিকের গা শিউরে উঠল। সে পেছাতে চাইল, কিন্তু দেখলো দরজা বন্ধ হয়ে গেল। আয়নার ভেতরে সেই নারী তার দিকে তাকালো। মুখ পুরোপুরি স্পষ্ট হয়ে উঠল। চোখ দুটো ছিল গৃহ কালো গর্তের মতো। রফিকের মনে হলো এই আত্মার গল্প জানতে হবে। মহলের পুরনো রেকর্ড ঘাঁটতে জানা গেল, একসময় এখানে রাজা নরসিংহ রায় বসবাস করতেন। তার একমাত্র কন্যা অনুরাধা প্রেমে পড়েছিলেন এক সাধারণ সৈন্যে, কিন্তু রাজা সেই প্রেম মেনে নেয়নি। রাগের বশে রাজা অনুরাধাকে মহলের ভিতরে এক গোপন কক্ষে বন্দি করে রাখেন। অবশেষে না খেতে পেয়ে, না জল পেয়ে ধীরে ধীরে মৃত্যু হয় অনুরাধার। তারপর থেকেই প্রতি পূর্ণিমার রাতে সে আত্মা হয়ে ফিরে আসে তার হারানো প্রেম খুঁজতে। রফিক বুঝতে পারল সে এক ভয়ঙ্কর ফাঁদে পড়েছে। দরজা বন্ধ, জানালা বন্ধ, আর কণ্ঠ একদম শুকিয়ে আসছে। তখনই পেছনে শোনা গেল চাপা হাসির শব্দ। সে ঘুরে তাকাতেই দেখলেন অনুরাধার ছায়া আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। সে বলছে, তুমি এখন এই মহলের বাসিন্দা হবে। রফিক দৌড়াতে চাইলেন, কিন্তু তার পা নড়ছে না। ধীরে ধীরে অন্ধকার তাকে গ্রাস করলো। পরের দিন সকালে শহরের লোকজন রাজবাড়ির মহলের সামনে জড়ো হলো। কেউ একজন চিৎকার করে বলল, গত রাতে একজন সাংবাদিক এখানে এসেছিল, সে কোথায়? কিন্তু রফিকের কোনো চিহ্ন নাই। তার ক্যামেরা পড়ে আছে মহলের সিঁড়িতে, অথচ সে নিজেই হাওয়ায় মিলে গেছে। লোকমুখে নতুন গুজব শুরু হলো, মহল নতুন এক আত্মা পেয়েছে। রফিক আহমেদের লেখা ঘটনাটি আজকে এই পর্যন্তই। ভূতের আসর চ্যানেলের নিয়মিত মজার এবং রোমাঞ্চকর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেক্সট এপিসোড পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।